বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত সফলতা আসে ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে। সেদিন আনন্দ উদযাপনের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনাও ঘটে। ঢাকার বিভিন্ন থানায় হামলার পর বন্ধ হয়ে যায় মহানগর পুলিশের সব থানার কার্যক্রম। এরপর থেকে বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করে পুলিশ সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর কয়েক দফা সময় দিয়ে পুলিশকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। সোমবার কর্মবিরতি প্রত্যাহার করে দায়িত্ব পালনের ঘোষণা দেয় পুলিশ। এরপর থেকেই থানার কার্যক্রম চালু হয়। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন এলাকার সব থানায় পুলিশ সদস্যদের ব্যস্ত দেখা যায়। বিভিন্ন সেবা নিতে পেরেছেন নগরবাসী। ওই বাইরে জিজ্ঞাসা করলাম যে স্যার এরকম আমাদের তো ওই থানা এখন অফ, তো এখন আমি কী করতে পারি। সেক্ষেত্রে উনি আমার বললো যে তেজগাঁ থানায় আপাতত কার্যক্রম চালু আছে, আপনি এখানে ট্রাই করতে পারেন। তো আসলাম। একতলা থেকে 13 তলা পর্যন্ত পুরা বিল্ডিংয়ের ভিতরের যত স্ট্রাকচারাল অবস্থান আছে, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে যত আসবাবপত্র সব কিছুই তারা লুট করে নিয়ে গেছে। যার কারণে আমরা এখন পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করার জন্য আসছি। কারণ বাজারে 7 তারিখ একটা ফোন হারানো গেছে, আজকে আসছি স্যারের কাছে জিডি করছি। কিছু অভিযোগ পেয়েছি যেগুলো আমরা লিপিবদ্ধ করে রেখেছি। আমাদের ওইখানে আইন ইন্ডোর্স করা হয়েছে, তারা এগুলো ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নেবে। অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর করা থানাগুলোতে পুনঃসংস্কার চলছে। অস্ত্র থেকে শুরু করে পুলিশের নানা সরঞ্জাম ফিরিয়ে আনা হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সেবার মানসিকতাই ফিরিয়ে দেবে পুলিশের ভাবমূর্তি। সময় ক্ষেপণ না করে যাতে তাড়াতাড়ি কাজটা করে দেয়, তাহলে আমরা খুশি। পুলিশের পূর্বে যা হয়েছে এখন আশাবাদী যে তারা খুব হোপফুলি যে ভালো সেবা দিবে। এই দেশের মানুষের, ছাত্র সমাজ, জনতা সবার সহযোগিতাকে নিয়ে এই পুলিশ বাহিনী একটা সুন্দর পুলিশ বাহিনী হিসেবে গঠিত হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পুলিশ হবে বাংলাদেশের কোনো দল বা গোষ্ঠীর নয়, তবে এজন্য সাধারণ মানুষের আস্থার পাশাপাশি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। তারাও চান ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনতে। ল যা বলবে, বিধানে যা বলবে, এর বাইরে যাতে আমরা না যাই, এরকম একটা সিস্টেম থাকতে হবে। কেউ যেন আমাদের ইউজও করতে না পারে, এরকম সেটা যদি থাকে, আর জনগণও যদি সেইভাবে অ্যাকসেপ্ট করে, যত বেশি জনগণ আমাদের দিকে এগিয়ে আসবে, পুলিশও কিন্তু তত বেশি এগিয়ে যাবে। এই দুয়ের সমন্বয় ইনশাল্লাহ আমরা আশা করছি বাংলাদেশ আবার নতুনভাবে ঘুরে দাঁড়াবে। পুলিশও এই চ্যালেঞ্জ অতিক্রম করে জনগণের আস্থার পুলিশ হতে পারবে। হামলায় জানমালের পাশাপাশি পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বাহিনীটি। ভয়াল স্মৃতি ভুলে প্রায় 1 সপ্তাহ পর আবারও থানার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন বাংলাদেশে পুলিশের সত্যিকার সেবা পাবেন তারা। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।